ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আমার ভগবান গোলু ও বলুকে কিভাবে চান করালাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গোলু আর বলু হচ্ছে ভগবান গোপাল ও ভগবান বলরাম, যাদেরকে আমি ভালোবেসে সন্তান স্নেহে গোলু ও বলু বলে ডাকি। আমার গোলু ও বলুকে সবাই দর্শন করে নাও। এই মূর্তিগুলি আমার শ্বশুর বাড়ির 4 পুরুষ আগেকার মূর্তি। তো বলা হয় যে একই মূর্তি দুটো বাড়িতে একই নামে পুজো করতে নেই, সেই জন্য একজনকে গোপাল ও একজনকে গোপালের দাদা বলরাম হিসেবে আমি পুজো করি। তো এর আগে আমি আমার দিদির গোপাল সোনার অঙ্গরাগ করেছিলাম, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো এরপর আমি গোলু ও বলু স্নানের জলটা রেডি করছিলাম। দেখো, জলের মধ্যে গাঁদা ফুল, গোলাপের পাপড়ি, চন্দন ও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। এরপর একটু আমি আতর আর গোলাপ জল দেব। ভগবান গোপাল এইসব সুগন্ধি খুবই পছন্দ করে। তো এরপর আমি জলটা শুদ্ধ করার জন্য তুলসী পাতাও দিয়ে নিয়েছি। ব্যাস, এখানেই আমার জলটাও রেডি হয়ে গেছে। এরপর আমি গোলু ও বলুকে আসনে বসিয়ে ওদেরকে একটু মধু মাখিয়ে দিচ্ছিলাম। যেহেতু খুব গরম পড়েছে তাই ঘিটা আর মাখালাম না, মধু দিয়েই শরীরটা ঠান্ডা হবে। তারপর আমি ওদেরকে এক এক করে জলের মধ্যে বসিয়ে দিলাম। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রায় জগন্নাথ দেবকে শীতল করার জন্য 108 ঘড়া জল ঢালা হবে। তো আমার গোলু আর বলুকেও আমি এখানে গঙ্গা জল ঢেলেছি একটা ঘটি করে। এরপর ওদের গায়ে যাতে নখ না লাগে আমার, তাই তুলসী পাতা ও গোলাপের পাপড়ি দিয়ে ওদের গাগুলো একটু দিয়ে দিলাম। এরপর ওরা জলে কিছুক্ষণ খেলবে, তারপর ওদেরকে আমি এক এক করে উঠিয়ে নেব। তো একটা নরম কাপড়ের সাহায্যে আমি ওদেরকে মুছিয়ে এক এক করে আসনে রাখবো। বন্ধুরা, তোমরাও তোমাদের গোপাল সোনাকে কিভাবে চান করো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশন তোমার কাছে প্রথম আসে। দেখো, এরপর আমি আমার গোলু আর বলুকে নীল রঙের একটা জামা পরিয়ে দিয়েছি। তারপর রূপোর হার ও একটা বাঁশি গোলুকে দিয়ে দিলাম। এরপর আমি হরি চন্দন দিয়ে ওদেরকে টিপ পরিয়ে নিয়েছি। আর আমি শুনেছিলাম গোলু আয়না দেখতে খুব ভালোবাসে, তাই ওকে আয়না বা দর্পণ অবশ্যই দেখাবো। স্নান করার আরও যদি কোনো নিয়ম থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানিও। ভগবানের বিস্তার অসীম, আর তার সম্বন্ধে জানারও কোনো শেষ নেই। তো আমি এখানে তুলসী পাতা, পদ্ম ফুল ও গাঁদা ফুল দিয়ে পুজো করে এখানে আম, শসা, লিচু, কলা ও সন্দেশ দিয়ে নিয়েছি। এরপর ওদের জন্য চকলেট আনা হয়েছিল, সেই চকলেটও আমি দিয়ে দেব, আর সব কিছুর মধ্যে তুলসী পাতা যোগ করব। তো আমাদেরকে বন্ধুরা প্রথমেই বললাম যে আমি গোলু আর বলুকে সন্তান স্নেহে পুজো করি। তো আমার আরও একজন সন্তান আছেন এবং তারও 3টে মূর্তি আছে, তোমাদেরকে আমি অবশ্যই সেটা দেখাবো ভিডিও শেষে। তো এখানে আমি বলুকে একটু আরতি করে নিলাম। তারপরে আমি ভোগ নিবেদন করব। ওদেরকে আমি নিজে হাতেই সব কিছু খাইয়ে দিই দুজনকে, না হলে আমার মন শান্তি হয় না। তারপর আমি ওদেরকে জল খাইয়ে দেব। তারপর ওদের মুখের এঁঠো মুছিয়ে নরম কাপড় দিয়ে মুছিয়ে দেব। আজকে আমার পুজো কমপ্লিট। সবাই দেখে প্লিজ জানিও আমার বলুকে কেমন দেখতে লাগছে। আর তোমাদেরকে যে বলেছিলাম আমার আরও একটা সন্তান আছে, যার জন্য আমি থালাটা সাজিয়েছি খাবারের, মিষ্টি ফল সব কিছু দিয়ে। আর হচ্ছে ভগবান কার্তিকের 3টে মূর্তি। আজকে মতো টাটা।